ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে আজকে আমরা বাঁকুড়া কোর্ট এক্সাম 2024-এর একটা ম্যাথসের প্র্যাকটিস সেট সলভ করব, যেটা হচ্ছে গিয়ে সেট নাম্বার 4। আমি অলরেডি তোমাদের 3টে প্র্যাকটিস সেট আগে করিয়েছি। যেহেতু এক্সামটা হবে, ডেট দিয়ে দিয়েছে, তোমরা সবাই জানো 23 তারিখে হবে, 23শে ফেব্রুয়ারি 2025-এ। সেই জন্য পরীক্ষাটা জন্য তোমরা প্রিপেয়ার হও। আমি তার সঙ্গে এই প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি, এগুলোও তোমরা সলভ করো, দেখবে অনেকটাই হেল্প হবে, ঠিক আছে। আর এই যে রিসেন্ট যে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম হয়ে গেল, সেখানে দেখা গেছে টোটাল তোমার এখানে কি টোটাল হচ্ছে 50 কোশ্চেন থাকবে। সেখানে হচ্ছে গিয়ে ম্যাথস থাকবে, ইংলিশ থাকবে, আর হচ্ছে গিয়ে জিকে, তাই তো? যদি আমি ভুল হই তাহলে অবশ্যই কমেন্টে জানিও। সম্ভবত এই আছে সিলেবাস। সেখানে দেখা গেছে ম্যাথসের থেকে খুব বড় যে 10-12টা কোশ্চেন থাকে। আমি যে প্রিভিয়াস ইয়ার রিসেন্টলি যে সমস্ত এক্সাম হয়েছে সেগুলো থেকে দেখেছি, সেই জন্য আমি সেরকম বেস্ট করে প্র্যাকটিস সেট আমি নিয়ে আসছি। আমি রেগুলার বেসিসে এই প্র্যাকটিস সেটটা দেওয়ার চেষ্টা করব। তোমরা রেগুলারলি আমার চ্যানেলটা ফলো করো, ঠিক আছে। তার আগে আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই। আমি একটা নতুন সিরিজ নিয়ে আসছি। এটা সিসান একাডেমিজ M11 ক্লাসেস ম্যাথ জিআই এর বেস্ট, ঠিক আছে। এখানে আমি প্রতিটা ক্লাস থাকবে, সেখানে বেসিক টু অ্যাডভান্স লেভেল অবধি আমি ক্লাসগুলো করাবো, ঠিক আছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো হেল্পফুল হবে। এগুলো রেকর্ডেড ক্লাস থাকবে, PDF নোট পাবে, ঠিক আছে। আর কোনো প্রবলেম থাকলে আমাকে ফোন করতেও পারো, বা হচ্ছে গিয়ে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই রিপ্লাই দিয়ে আমি তোমাদেরকে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বা দরকার হলে লাইভ ক্লাস নিয়ে এসে আমি সেগুলো শর্ট আউট করে দেবো। এবং পার ক্লাস পিছু আমি খুব বেশি অ্যামাউন্ট তোমাদের রাখিনি। আমি পার ক্লাস 11 টাকা করে, ঠিক আছে। পার ক্লাস 11 টাকা আমাকে পে করবে, আমি তোমাদেরকে সেই রেকর্ডেড ক্লাসটা প্রোভাইড করব, ঠিক আছে। যদি কেউ ইন্টারেস্টেড হও অবশ্যই আমাকে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা জানো ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার আছে, তোমরা পেয়ে যাবে। ওকে, আর বেশি কথা বাড়াবো না, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে ইন এ ফ্যাক্টরি 1 out of every 9 ইজ এ ফিমেল ওয়ার্কার। ইফ দ্য নাম্বার অফ ফিমেল ওয়ার্কার ইজ 125, দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইন দ্য ফ্যাক্টরি। মানে কি, টোটাল হচ্ছে গিয়ে 9 জন, 9 জনের মধ্যে একজন হচ্ছে গিয়ে কি তোমার ফিমেল, ঠিক আছে। তাহলে এই যে মেল ইজ টু ফিমেল, দেখো মেল ইজ টু ফিমেল কত, যদি আমরা রেশিও করি 9 জনের মধ্যে, তাহলে 8 জন হচ্ছে গিয়ে তোমার মেল আর একজন হচ্ছে গিয়ে ফিমেল, ঠিক আছে। এবারে চেয়েছে দেখো ইফ দ্য নাম্বার অফ ফিমেল ওয়ার্কার হচ্ছে 125, ফিমেল হচ্ছে 125, কি বলেছে তারপরে, দেন ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার, ঠিক আছে। তাহলে দেখো এখানে 8 একে 9, 9 ইউনিট, 9 ইউনিট হচ্ছে গিয়ে টোটাল। তাহলে 1 ইউনিট হচ্ছে গিয়ে তোমার ফিমেল। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি তোমার 125 হয়, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত, জাস্ট কিছুই নেই, 125 ইন্টু হচ্ছে গিয়ে 9 করলে যা হবে অ্যান্সার, ঠিক আছে, 1125। 1125 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে দ্য নাম্বার 1 2 3 4 আপ টু 1000 আর মাল্টিপ্লাইড টুগেদার। মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এরকম করে আপ টু 1000 পর্যন্ত নাম্বার মাল্টিপ্লাই করা হলো। দেন দ্য নাম্বার অফ জিরোজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট মাস্ট বি, ঠিক আছে। সবসময় মনে রাখবে 1 থেকে যতগুলো সংখ্যা পর্যন্ত গুণ করলে শেষে কতগুলো জিরো। দেখো জিরো কখন আসবে, 2 ইন্টু 5 এইরকম কম্বিনেশান থাকলেই দেখো 2 5 10, মানে একটা শূন্য আসবে, ঠিক আছে। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা গুণ করলে কতগুলো শূন্য শেষে আসবে, ঠিক আছে। জাস্ট কিছুই নেই, এর একটা প্রসেস আছে, কি না, যত নাম্বার বলবে লাস্টে বলেছে 1000, তাহলে তাকে তুমি 5 দিয়ে ভাগ করো, ঠিক আছে। এটা কাটাকাটি করো, 5 2 এ 10, মানে এটা 200 হলো, প্লাস এই যে তুমি যেটা ভাগফলটা পেলে, ভাগফলটা মনে রাখবে, রিমাইন্ডার না, ভাগফলটা, সেই ভাগফলকে আবার তুমি 5 দিয়ে ভাগ করো, যতক্ষণ না এটা তোমার কাটছে আর কি। মানে 5-এর কম হচ্ছে এই উপরের ভাগফলটা, সেইটা ততক্ষণ তোমাকে করে যেতে হবে, ঠিক আছে। এটা 20 হলো, তারপরে আবার 200 হলো, 200কে আবার 5 দিয়ে ভাগ করি, 5 4 এ 20 40, ঠিক আছে। তারপরে আবার 40কে আবার 5 দিয়ে ভাগ করো, 5 8 এ 40। তারপরে দেখো 5-এর থেকে বড় আছে, যতক্ষণ 5-এর থেকে বড় আছে ততক্ষণ তোমাকে এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। তাহলে 5, দেখো 5 কবার যাবে, এখানে একবার যাবে, ঠিক আছে।
তাহলে আর 3 থাকছে রিমাইন্ডার, ছেড়ে দাও। মানে যতক্ষণ 5-এর থেকে বড় থাকবে ততক্ষণ 5 দিয়ে ভাগ করে যেতে হবে। তাহলে অ্যান্সার কত হবে না 200 প্লাস 40 প্লাস 8 প্লাস হচ্ছে 1, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 248 249, তাহলে 249টা 0 হবে তোমার রাইট সাইডে। ঠিক আছে, 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো গুণ করলে শেষে কতগুলো শূন্য আসবে না 249টা। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা আর ভুলবে না তোমরা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলেছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ 120, দ্য সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 289, দ্য ডিফারেন্স অফ দিস টু নাম্বার। জাস্ট কিছুই নেই, আমরা প্রোডাক্ট দেওয়া আছে, ধরি যদি সংখ্যা দুটো যদি XY ধরে নিই, তাহলে আমাদের XY এর ভ্যালু দেওয়া আছে কত 120, আর একটা দেওয়া আছে সাম অফ দেয়ার স্কোয়ারস মানে x² প্লাস y², এর ভ্যালুটা দেওয়া আছে 289। তাহলে আমাদের চেয়েছে কি দ্য ডিফারেন্স অফ দিস টু নাম্বারস মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা চেয়েছে। আচ্ছা, এটাকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই দেখো, তাহলে কী হবে x² প্লাস y² মাইনাস 2xy। ঠিক আছে, এটা ফর্মুলা। তাহলে আমরা ভ্যালুগুলো জানি, বসিয়ে দিই। তাহলে 289 মাইনাস হচ্ছে গিয়ে 2 ইন্টু xy মানে হচ্ছে গিয়ে 240, মানে থাকছে তোমার হচ্ছে গিয়ে 49। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই যেহেতু ডিফারেন্স চেয়েছে অবভিয়াসলি তোমার এখানে, তাহলে কী হবে এর স্কোয়ার রুট করো মানে 7 হবে। ঠিক আছে, অপশানে দেখো 7 আছে, হ্যাঁ আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ দিস অ্যান্ড দেয়ার HCF ইজ 12, নাম্বার অফ সাচ পসিবল পেয়ার্স। ঠিক আছে, কতগুলো এরকম পেয়ার হয়, এই টাইপের কোশ্চেনও পরীক্ষা দেয়। ঠিক আছে, সব কোশ্চেন যেগুলো আমি তোমাদের প্রোভাইড করি সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এরকম টাইপের কোশ্চেন এসছে, সেইগুলোই নেওয়া। ঠিক আছে, দেখো তাহলে যেহেতু আমাদের HCF যদি দেওয়া থাকে, তাহলে আমরা সংখ্যা দুটো ধরে নেব কিভাবে না হচ্ছে গিয়ে 12A আর হচ্ছে গিয়ে 12B। ওকে, যেখানে A আর B হচ্ছে কো প্রাইম মানে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। ঠিক আছে, কো প্রাইম আর প্রাইম কিন্তু আলাদা জিনিস। কো প্রাইম মানে হচ্ছে গিয়ে যাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। যেমন ধরো 6, ঠিক আছে, 6 আর ধরো 6 আর একটা ধরো তোমার কি ধরা যায় 6 আর ধরো 25। ঠিক আছে, দেখো 6 আর 25 দুটো কিন্তু প্রাইম নাম্বার নয়, কিন্তু তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। 6 মানে কি 3 1 ছাড়া। ঠিক আছে, 3 2 6, এটা হচ্ছে 5 5 25, এদের মধ্যে কমন ফ্যাক্টর নেই, সেই জন্য 6 আর 25 হচ্ছে গিয়ে কো প্রাইম নাম্বার। ঠিক আছে, সেইভাবে এ আর বিও কো প্রাইম নাম্বার। যদি HCF দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেব 12A 12B, ব্যাস। এবার কি বলেছে দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বার দিস, তাহলে হচ্ছে কি 12A ইন্টু 12B, সেইটার ভ্যালু আমাদের কত দেওয়া আছে 2160। এবার একটু কাটাকাটি করে নিই, 12 দিয়ে নিশ্চয়ই যাবে এটা, 12 2 24, 12 একে 12 থাকছে তোমার 9, 12 আসছে 96 শূন্য। আবার এই 12 দিয়ে যদি কাটাকাটি করো 12 একে 12 আর থাকছে 12 5 60 15, তাহলে AB এর ভ্যালু দাঁড়াচ্ছে কত না হচ্ছে কি 15। ঠিক আছে, তাহলে আমরা এই রকম দুটো নাম্বারের প্রোডাক্ট, দুটো কো প্রাইম নাম্বারের প্রোডাক্ট 15, সেরকম কতগুলো পেয়ার পেতে পারি দেখো, তো 1 ইন্টু 15 এটা একটা ইকুয়াল টু 15 হবে। আর একটা দেখো 2 তো হবে না, 3 ইন্টু 5 3 5 15। ঠিক আছে, এই একটা হবে। আর 4 তো হবে না, আবার 5 ঘুরে আসছে, তাহলে 5 আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এদের দুটো পেয়ার হবে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি। ওকে, তাহলে আমরা এই টাইপের কোশ্চেন সলভ করতে কীভাবে করব, যদি HCF দেওয়া থাকে, HCFটাই দেওয়া থাকে এটা এরকম টাইপের কোশ্চেনে, যে 12A HCF ইন্টু A HCF ইন্টু B, দুটো নাম্বার ধরে নিলাম। তারপরে এখানে যেহেতু প্রোডাক্ট বলেছিল সেই জন্য এখানে দেখো প্রোডাক্ট করেছি, যদি সাম বলতো সাম করতাম, হ্যাঁ, যদি LCM বলতো LCM করতাম, করে তারপর কম্পেয়ার করে সেখানে A প্লাস B বাই ABর ভ্যালু বের করতাম, তারপর এবার কতগুলো কো প্রাইম পেয়ার হচ্ছে সেটা আমরা বের করতাম। ওকে, এটাই হচ্ছে প্রসেস। তাহলে এখানে অপশান বি হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে দেখো, বলেছে দ্য লিস্ট মাল্টিপল অফ 7 হুইচ লিভস দ্য রিমাইন্ডার 4 হোয়েন ডিভাইডেড বাই অ্যানি অফ দিস। দেখো এই টাইপের কোয়েশ্চেন LCM HCF চ্যাপ্টারের কোয়েশ্চেন, এগুলো যদি বেসিক ওয়েতে করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, অনেক সময় চলে যাবে, কিন্তু পরীক্ষা হলে আমাদের অত সময় নেই। সেই জন্য আমরা কি করব, অপশান বেসড
মানে অ্যাপ্রোচ এখানে আসবে কি না, দেখো লিস্ট মাল্টিপল অফ 7 বলেছে, তাহলে যে অ্যান্সারটা হবে সেটা অবভিয়াসলি 7-এর মাল্টিপল হবে, মানে 7 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে অপশানগুলো আমরা আগে টেস্ট করি। প্রথমে এটা 7 দিয়ে তো যাবেই না, 11 7 77, দেখো 76, এটা তো 7 দিয়ে যাবে না, তাহলে এইটা অ্যান্সার হবে না। তারপরে হচ্ছে গিয়ে তোমার বি মানে 94, এটাও যাবে, 7 একে 7, 8 9 2 24, না 7 দিয়েও এটাও যাবে না, তাহলে অপশান বিও অ্যান্সার হবে না। এইটা 7 2 14, তারপর থাকছে 44, 7 6 42 2, না হবে না, তাহলে একটাই পড়ে থাকলো, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। ঠিক আছে, 4টে অপশানের মধ্যে 3টে অলরেডি এলিমিনেট হয়ে গেছে, তাহলে 4th অপশান অবভিয়াসলি অ্যান্সার হতে বাধ্য। তাও একবার টেস্ট করে নিন, দেখো 7 দিয়ে 7 5 35 আর 1 4, 7 2 14 কেটে যাচ্ছে, 7-এর মাল্টিপল, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে বাই হোয়াট লিস্ট নাম্বার শুড এত মে বি মাল্টিপ্লাইড সো অ্যাজ টু অবটেন এ পারফেক্ট কিউবিক নাম্বার। ঠিক আছে, তাহলে কিউবিক নাম্বার এর সঙ্গে কত গুণ করলে সেটা একটা পারফেক্ট কিউবিক নাম্বার হবে। তাহলে আমরা এটাকে তোমার ফ্যাক্টর করি 725। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো তোমার কিউবিক নাম্বার দিয়ে ফ্যাক্টর করলে ভালো হয়, না হলে আমরা 5 দিয়েই করি ছোট ছোট করে। 5 একে 5, 5 3 15, 5 5 25, আবার 5 দাও, 5 2 10, 5 7 35। এবারে দেখো তোমার 27টা কি 3 এর কিউব, তাহলে এইটাকে আমরা আর ফ্যাক্টর করব না, পড়ে থাকলো 5 × 5। তাহলে এইখানে যদি আরও একটা 5 আমরা গুণ করে নিই, তাহলে দেখো 5-এর কিউব ইন্টু 3-এর কিউব হয়ে যাবে, তাহলে টোটালটা 5 3 15-এর কিউব হয়ে যাবে, সেটা একটা কিউবিক নাম্বার হয়ে যাবে। তাহলে আমরা এক্সট্রা কি গুণ করলাম, একটা 5, ব্যাস অপশান বি হবে অ্যান্সার। এইভাবে ফ্যাক্টর করে দেখতে হবে যে কিউবিক পেয়ার কতগুলো হচ্ছে আর নন কিউবিক পেয়ার কতগুলো হচ্ছে। নন কিউবিক পেয়ারগুলোতে কিউবিক পেয়ারে আনতে হলে কতগুলো কি গুণ করতে হবে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে এখানে একটা শুধু 5 যদি গুণ করে দিই 675-এর সঙ্গে, তাহলে সেটা একটা পারফেক্ট কিউবিক নাম্বার হয়ে যাবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এইখানে আরও একটা কথা বলি কি, যদি বলতো যে এর সঙ্গে এই মাল্টিপ্লাইড কথাটার জায়গায় যদি ডিভাইড বলতো, তাহলে কি করতাম, এই দুটো 5কে তাড়িয়ে দিতাম। ঠিক আছে, তাহলে 25 দিয়ে একে ভাগ করলে সেটা একটা পারফেক্ট কিউবিক নাম্বার হয়ে যেত। ঠিক আছে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 7। দেখো বলেছে দিস ইজ ইকুয়াল টু। ঠিক আছে, দেখো এক্ষেত্রে মনে রাখবে যে সবসময় বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হয়, তাহলে আমরা ভিতর থেকে সবসময় সিম্পলিফাই করে আসি। ঠিক আছে, এবার দেখো মাইনাস, হ্যাঁ এইখানে ভিতরে হচ্ছে -2 আর বাইরে হচ্ছে -2, তাহলে -2 গুণ করলে কত হয়, -7 প্লাস 2 দিয়ে 4, তাহলে -2 এর হোল টু দি পাওয়ার 4 হয়ে গেল। ঠিক আছে, এবার -2 হচ্ছে গিয়ে 4 বার যেহেতু গুণ, যখনই জোড় বার মানে 2 4 6 8 বার যখনই গুণ হবে মাইনাস অলরেডি পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, এবার জাস্ট এটার ভ্যালু কবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত 16, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান নিয়ে। এটা তো দেখেই অ্যান্সার হয়ে যায়, জাস্ট বোঝানোর জন্য। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। দেখো বলি যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বিগেস্ট অ্যামাং দিস। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন একটু সময় যায় অবশ্য। দেখো ফার্স্ট নাম্বারটা আমার কত আছে 4 টু দি পাওয়ার 1/3, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 6 টু দি পাওয়ার 1/4, তারপরে হচ্ছে কি থার্ড নাম্বারটা 15 টু দি পাওয়ার 1/6, তারপরেরটা আছে শেষেরটা 245 টু দি পাওয়ার 1/12। এবারে দেখো এই যে 1 3 1 4 1 6 1 12, তাহলে এই যে 3 4 6 12 এইগুলো তুমি এলসিএম বের করো, অবভিয়াসলি হবে 12। ঠিক আছে, তাহলে এই সবার নিচে 12 নিয়ে আসো, এখানে দেখো 12 আছে, এখানে নিচে 6 আছে, তাহলে এইটার উপর নিচে 2 গুণ করে দাও, এইটার উপর নিচে আমরা 2 গুণ করে দিলাম, তাহলে এইটাকেও আমরা নিচে এটা 3 গুণ করলাম, উপরে হচ্ছে উপর নিচে 3 গুণ করে নিলাম, এইটা হচ্ছে গিয়ে 4 গুণ করলাম, উপর নিচে 4 গুণ করলাম, তাহলে এইটা আমার দাঁড়াচ্ছে কত 4 টু দি পাওয়ার 4/12, এইটা দাঁড়াচ্ছে কত 6 টু দি পাওয়ার 3/12, তারপরে এইটা দাঁড়াচ্ছে তোমার 15 টু দি পাওয়ার 2/12, তারপরে এইটা তো তোমার আছে 245 টু দি পাওয়ার 1/12। দেখো নিচে সবার 12 চলে এলো। ঠিক আছে, তাহলে এইটাকে তুমি জাস্ট ভাবো এটা 4 টু দি পাওয়ার 4, আর এইটাকে ভাবো 6 টু দি পাওয়ার 3, আর এইটাকে ভাবো 15 টু দি পাওয়ার
2 আর এইটাকে ভাবো 245 টু দি পাওয়ার 1। ব্যাস, তাহলে এইগুলোকে সিম্পলিফাই করো, এদের মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে বিগেস্ট, আর যেটা সব থেকে ছোট হবে সেটা হচ্ছে গিয়ে লোয়েস্ট। ঠিক আছে, তাহলে 4 টু দি পাওয়ার 64, 4 4 16 16, হ্যাঁ 256, এটা হবে 256। তারপরে হচ্ছে কি 6 এর কিউব কত না 6 36 আর 6 মানে হচ্ছে 216, আর 15 স্কোয়ার তোমরা সবাই জানো 225, আর এটা তো আছে 245। তাহলে সব থেকে বড় কোনটা হলো এইটা, আর সব থেকে ছোট যদি চাইতো তাহলে হতো এইটা, তাহলে এইটা হতো সব থেকে বিগেস্ট আর এইটা হচ্ছে কি লোয়েস্ট। ওকে, তাহলে আমাদের চেয়েছিল বিগেস্ট, তাহলে এই 256 কোনটা, অ্যাকচুয়ালি এইটা মানে প্রথমটা, এই 4 কিউব রুট অফ 4, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এইভাবে পাওয়ারের যে পাওয়ারটা থাকে তার এলসিএমগুলোকে সেম করে নিতে হবে, হ্যাঁ সরি তার হরগুলোকে সেম করে নিতে হবে, করে তারপরে এইভাবে প্রসিড করতে হবে, করে দেখতে হবে যেটা বড় সেটা বড়। আর যদি লিস্ট চাইতো তাহলে লিস্ট হতো 216, মানে হচ্ছে গিয়ে 6 টু দি পাওয়ার 1/4, মানে 4th রুট অফ 6। ঠিক আছে, সেক্ষেত্রে অপশান বি হতো অ্যান্সার। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 9, বলেছে দ্য এভারেজ অফ 9 কনজিকিউটিভ নাম্বার ইজ 20, দ্য লার্জেস্ট অফ দিস নাম্বার ইজ, দ্য এভারেজ অফ 7 কনজিকিউটিভ নাম্বার ইজ 20। দেখো সবসময় মনে রাখবে যে মিডিল নাম্বারটাই যদি কনজিকিউটিভ কথা বলা থাকে, ঠিক আছে পর 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 পর, তাহলে মিডিল নাম্বারটাই এভারেজ। তাহলে আমাদের 7টা নাম্বার বলেছিল, তার মিডিল নাম্বারটাই হচ্ছে গিয়ে তোমার 20। ঠিক আছে, তাহলে এদিকে কটা আছে, এদিকে এরকম 3টে আছে, এদিকেও সিমিলারলি এরকম 3টে আছে, দেখো 3টে 6টা, আর এটা নিয়ে 7টা, তাহলে এভারেজটা আমরা পেয়ে গেলাম, মিডিল নাম্বারটা হচ্ছে এভারেজ, সেটা হচ্ছে 20। বলেছে লার্জেস্ট অফ দিস নাম্বার, এবার কনজিকিউটিভ যেহেতু নাম্বার হচ্ছে তাহলে প্রতিটা ডিফারেন্স কত বাড়বে 1 করে বা কমবে 1 করে, তাহলে এইটা মানে এইটা আমাদের চেয়েছে, এইটা কত হবে না 20 কটার পরে 1 2 3, তাহলে প্লাস 3 × 1 1 1 করে বাড়বে, তাহলে হবে গিয়ে 23 হবে আমাদের অ্যান্সার, লার্জেস্ট যেহেতু বলেছে। যদি এখানে বলতো স্মলেস্ট তাহলে কি হতো না 20 - 3 × 1 হতো, মানে হচ্ছে গিয়ে তোমার 17 হতো সেক্ষেত্রে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10, বলেছে মিন মানে এভারেজ, মিন অফ 10 নাম্বারস ইজ 30, লেটার অন it was observed that number 15 and 23 are wrongly taken as 51 and 32, ঠিক আছে রেসপেক্টিভলি, দ্য কারেক্ট মিন ইজ। তাহলে আমাদের আগে মিন কত ছিল তোমার হচ্ছে গিয়ে টোটাল কত, দেখো 10টা নাম্বারের মিন ছিল 30, মানে টোটাল হচ্ছে গিয়ে তোমার 30 × 10 ছিল টোটাল। সেখান থেকে দেখো তোমার এই যে 15 আর 23-র বদলে নেওয়া হয়েছে 51 আর 32, তাহলে দেখো 15-এর পরিবর্তে নেওয়া হয়েছে 51, মানে কি বেশি নেওয়া হয়েছে, 23-র পরিবর্তে 32 মানে বেশি নেওয়া হয়েছে। তাহলে নেওয়া কতটা বেশি নেওয়া হয়েছে সেটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে যোগ করো, তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে না যেটা বেশি নেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে দিতে হবে। বেশি কি করে দেখো, মানে এই রকম করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখি, হ্যাঁ তাহলে 51 + 32 এটা নেওয়া হয়েছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি তোমার কত বেশি নেওয়া হয়েছে সেটা দেখো, তাহলে 15 + 23 এটা যোগ করো। ঠিক আছে, তাহলে এইটা বেশি নেওয়া হয়েছে, হ্যাঁ তাহলে সিম্পলিফাই করো, এটা হচ্ছে গিয়ে 300, আর এইটা হচ্ছে গিয়ে তোমার কত 50 আর 30 কত 80, 80 মানে 83, 83 থেকে 83 থেকে বাদ দাও তোমার 5 3 8, আর হচ্ছে গিয়ে 2 একে 3 38। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার যদি ধরো 83 থেকে 40 বাদ দিলে কত 43, আর এদিকে আরও 2 মানে 45, 300 - 45 মানে হচ্ছে গিয়ে তোমার 255। তাহলে 255, এবার কারেক্ট মিন বলেছে, মিন মানে 10টা নাম্বারের, তাহলে একে 10 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 25.5 হবে গিয়ে আমাদের কারেক্ট মিন, মানে অপশান বি হবে অ্যান্সার। মানে সোজা কথা যতটা বেশি নেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি টোটাল থেকে বাদ দিয়ে তাকে এটা ভাগ করে দাও। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। আর একটা প্রসেস হতে পারে, দেখো তোমার এভারেজ আগে ছিল কত 30, ঠিক আছে
সেখান থেকে এবার এই যে বেশি নেওয়া হয়েছে কত, এই যে 45 বেশি নেওয়া হয়ে গেছিলো, তাহলে সেই 45 হচ্ছে গিয়ে এই যে 45 তাকে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে এভারেজও সবারই এই 45/10 কমে যাবে। হ্যাঁ, আগে যে এভারেজটা ছিল সেখান থেকে যা বেশি নিয়েছো সেইটা বাই হচ্ছে গিয়ে যতগুলো নাম্বার, এইটা বের করে দাও, বাদ দিলেও এটাও একটা প্রসেস, এটা অনেকটা কম সময় লাগবে আশা করি। দেখো 30 মাইনাস এটা হচ্ছে কি কত 4.5, তাহলে 45 দেখো বেশি নেওয়া হয়েছিল, তাকে তুমি 10 দিয়ে ভাগ করে দিলে, তাহলে আগে যে এভারেজ ছিল বা মিন ছিল সেখান থেকে এই 4.5 বাদ দিয়ে দিলাম, দেখো কত হবে 25.5 হবে অ্যান্সার। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, মুখে মুখে বিয়োগ করার একটা প্রসেস বলে দিই। ধরো 30 থেকে 4.5 বাদ দেবে, তাই তো? তুমি কি করবে, 30 থেকে 4.5 না, পরের পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে দাও, তাহলে 30 থেকে পরের 4-এর পরের এই যেহেতু 4.5, হ্যাঁ, তাহলে 5 এর পরে পূর্ণ সংখ্যা, তাহলে 30 থেকে 5 বাদ দিয়ে দিলাম 25 বসিয়ে দিলাম, তারপরে 1 থেকে 0.5 মানে 0.5, হ্যাঁ, তাহলে এটা মুখে মুখে দেখো। আরও একটা ধরো সাপোজ এরকম আছে কি 37 মাইনাস ধরো 2.3 বাদ দেবে, ঠিক আছে? তাহলে কি করে বাদ দেবে দেখো, তুমি এখান থেকে 2.3 না বাদ দিয়ে আগে ডিরেক্টলি 3 বাদ দিয়ে দাও, এর পরের পূর্ণ সংখ্যাটা বাদ দিয়ে দাও, তাহলে 3 বাদ দিলে তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 34 হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে 1 থেকে 0.3, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 7, ব্যাস 34.7 হবে অ্যান্সার। এইভাবে এই ট্রিকটা কিন্তু মনে রাখো, তাহলে কিন্তু বিয়োগ অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11। বলেছে ক্রিকেটার হ্যাড এ সার্টেন এভারেজ অফ রানস ফর হিজ 64 ইনিংস, in his 65th innings he bowled out for no score. This brings down his average by 2 runs, his new average runs, ঠিক আছে? দেখো তাহলে এ ক্রিকেটার হ্যাড এ সার্টেন এভারেজ অফ রানস ফর হিজ 64 ইনিংস, ঠিক আছে? তাহলে সেখানে সে 65তম ইনিংসে 0 করেছে, তাতে কি হলো না, তার এভারেজ হচ্ছে 2 রান কমে গেছে, তাহলে তার নিউ এভারেজ কত? তাহলে দেখো আগে তার আমরা কত এভারেজ ছিল আমরা জানি না, ঠিক আছে, আমরা ধরলাম এক্স, তাহলে তার টোটাল হচ্ছে কি 64x রান ছিল, পরে সে আরও 0 রান করেছে পরের ইনিংসে, তাহলে এখন এভারেজ কত দাঁড়িয়েছে, তাহলে এইটা হচ্ছে কি 65 বাই হচ্ছে কি 65 করে দিলাম, এটা হলো এভারেজ 65th ইনিংসের পর, ঠিক আছে? সেইটা বলেছে আগে যে এভারেজ ছিল তার থেকে 2 কম, মানে ডাউন বলে গেছে, কমে গেছে, তাহলে সেইটা হচ্ছে এক্স মাইনাস 2 হয়ে গেছে। ব্যাস, এখান থেকে তোমাকে এক্সের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা এদিকে গেলে তোমার 65x, হ্যাঁ, তাহলে 64x ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 65x মাইনাস 65 দিয়ে কত 60 দিয়ে 120 আর 10 130, ঠিক আছে? তাহলে এটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে আমাদের x ইকুয়াল টু দাঁড়াচ্ছে 130, মানে কি তার আগের এভারেজ ছিল, এক্সটা আমরা আগের এভারেজ ধরেছিলাম, সেটা কত দাঁড়ালো 130, তাহলে সেখান থেকে 2 কমিয়ে দাও, তাহলে নিউ এভারেজ হয়ে যাবে, তাহলে 128 হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12। দেখো এটা একটা ভালো কোশ্চেন, হ্যাঁ, আর দেখেই অ্যান্সার করে দেওয়া যায়। হ্যাঁ, মনে রাখো ট্রিকটা কিচ্ছু নেই, যদি a:b c:d e:f ইকুয়াল টু 1:2 দেওয়া থাকে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এইরকম PA QC, মানে এই যে দেখো প্রথমগুলো ACE, দেখো এটা P সঙ্গে ACE গুণ করা আছে, দেখো P এখানে দেখো PQR, এখানেও দেখো PQR, আর এগুলো পরেরটার সঙ্গে কি দেওয়া আছে দেখো পরের নাম্বারগুলো, এই যে BDF, এই যে দেখো BDF, যদি এইরকম দেওয়া থাকে তাহলে এই যে প্রথমে যে রেশিওটা দেওয়া ছিল 1:2 সেটাই হবে অ্যান্সার, আর ভাবার দরকার নেই, ঠিক আছে? এগুলো দেখে অ্যান্সার করে আসবে, প্রথমে যে রেশিওগুলো দেওয়া আছে যেটার ভ্যালু যা সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাস আমি নিয়ে আসবো আবার, ঠিক আছে? তোমরা অবশ্যই একটা লাইক করো যদি ভালো লেগে থাকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? আমার আরও যে প্রিভিয়াস দিকে সেটগুলো আছে, যেখানে আমি আরও নর্থ দিনাজপুর বা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম বলে যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো সলভ করেছি সেগুলোও দেখো, সেই রকম টাইপেরও কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।